ও মুসলমান, নবী পাক আমাদের সকলকে তিনি দেখিয়ে গিয়েছেন। দয়ার নবী পাক একদিনকার কথা মুসলমান, নবী আমার জানো একসঙ্গে সাহাবীগণের সঙ্গে বসে আমার দয়ার নবী পাক সকল সাহাবীগণকে নিজের দ্বীনের দাওয়াত দিতেছেন। সকলকে সুন্দর সুন্দর বাণী, কোরআন এবং হাদিসের বাণী আমার দয়ার নবী পাক সকলকে শোনাতেছেন রে বাবা। এমন সমাতে আমার দয়ার নবী পাকের আম্মা জান, আমার দয়ার নবী পাক ওই জায়গাতে রয়েছেন। আরে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা আমার নবী পাকের সামনে যেন এসে উপস্থিত হয়েছেন। ও মুসলমান, যখনই নবী পাকের সামনে ওই বয়স্ক মহিলা এসেছেন, আমার নবী পাক ওই জায়গাতে যেন দাঁড়িয়ে গিয়েছে। নবী পাক আমার ওই জায়গাতে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবীগণ বলতেছেন, কে এই মহিলা যে নবী পাকের জন্য সারা বিশ্ব জাহান দাঁড়িয়ে যায়, আর আমার নবী পাক এই মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন? কে এমন মহিলা? আজকে বুঝতে পারবেন বাবা আমরা নিজের মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করি। আমার নবী পাক আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। ও মুসলমান আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা গো, শুনে যাও মা, রাত্রি বেলা যখন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে দাঁড়িয়েছেন, ওই সমাতে সাহাবীগণ সকল যেন নবী পাকের দিকে চেয়ে রয়েছেন। এমন সময় হলো ওই সমাতে নবী পাক শুধু দাঁড়ায়নি রে বাবা, আমার দয়ার নবী পাকের কাছে একটি যেন চাদর ছিল। নবী পাক ওই চাদরখানা ওই যেন সুন্দরভাবে বিছিয়ে দিয়েছেন। আর বিছিয়ে দেওয়ার পরে আমার দয়ার নবী পাকের সামনে যেন ওই মহিলা এসেছেন, ওই চাদরে যেন বসে গিয়েছেন। আমার নবী পাক যেন খুব সুন্দর আলোচনা করলেন, অনেক সুন্দর কথাবার্তা চলতেছেন। সাহাবীগণ কিছু বলেন না, কেন নবী যখন কথা বলে অন্যজনা কথা বলতে পারে না। আমার দয়ার নবী পাককে কেমন তারা শ্রদ্ধা করতেন। ওই সময় মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা, ওই মহিলা যখন চলে যাবে আমার দয়ার নবী মুস্তাফা যেন তাড়াতাড়ি করে উঠে গেলেন। নবী পাক আমার ওই তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে বসেছিলেন, নবী পাক আমার উঠে যেন দাঁড়ালেন। উঠে যারা দাঁড়ালেন যখন সাহাবীগণ ওই জায়গাতে রয়েছে, হায় রে মুসলমান, ওই যখন চলে গেলেন ওই বয়স্ক মহিলা আমার নবী পাককে সকল সাহাবীগণ যেন জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে আমার ভাই। মাওলা গো, যে উদ্দেশ্য দিয়েছে তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। ও মুসলমান, ও আমার ভাইরা, মা বোনেরা গো, ওই জায়গাতে সাহাবীগণ জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একবার বলবেন আপনার জন্য আমরা দাঁড়িয়ে যাই। আপনি যদি কোথাও থাকেন, আমরা যদি বসে থাকি, আপনি প্রবেশ করলে আমরা দাঁড়িয়ে আপনাকে শ্রদ্ধা করে আপনাকে সালাম করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু এই বয়স্ক মহিলার জন্য আপনি কেন দাঁড়িয়ে গেলেন একবার বলুন। আমার নবী পাক বললেন,
এই মহিলাকে যে তোমরা দেখতেছো দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, যে মহিলার আমি দুধ পান করেছি এই মহিলা হলো আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হচ্ছে আমার আম্মা জান। হায় রে, মাকে যখন কবরে রাখা হয় বলে আমার ধন রইলো কোথায়। হায় রে, সন্তান ভুলতে পারে মা তো ভুলবে না, ওই মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের বুকে আছে বেদনা। হায় রে, মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের বুকে আছে বেদনা। মুসলমান, আমার নবী পাক বললেন সাহাবী গো তোমরা শুনে নাও, ইনি হচ্ছেন আমার মা, যে মা আমাকে দুধ পান করিয়েছেন। ও মুসলমান ভাইরা, মা বোনেরা গো, আমার নবী পাক কেমন মায়ের সম্মান করেছেন রে বাবা, দুনিয়াকে সারা বিশ্ববাসীকে দেখিয়ে গিয়েছেন। ও মুসলমান, ইনি তো হচ্ছে নিজের মা না, কিন্তু দুধমার নবী পাক কেমন সম্মান করলেন। হায় রে মুসলমান, আমাদের দ্বারাতে আমাদের মা কষ্ট পায়, আমাদের দ্বারাতে আমাদের বাবা কষ্ট পায়। ওই মা বাবাকে কষ্ট দিয়ে মুসলমান নামাজ আপনি পড়েন না কেন, রোজা আপনি করেন না কেন? মা বাবা যদি কষ্ট পায় আপনার নামাজ রোজা কোনো দিন কাজে আসবে না। আসবে? ওই মা বাবা যদি আপনার কষ্ট পায়, নামাজ রোজা আপনি যত পড়েন না কেন, যত আপনি নামাজি হন না কেন, আপনার কোনো দিন কাজে আসবে না। আপনারা বলবেন হুজুর ওই মাকে কেন জনম দুঃখী মা বলা হয়? আমরা মাকে কেন জনম দুঃখী মা বলবো? আমার নবী পাক কেমন মায়ের সম্মান দিয়েছেন। দয়ার নবী পাক বলেছেন, ও আমার সাহাবারা, আমার উম্মতগণ সকল তোমরা শুনে নাও, তোমাদের টাকা নাই তোমরা মনে কোনো চিন্তা করবে না, তোমাদের পয়সা নাই তোমরা মনে কোনো দুঃখ নিবে না। তোমাদের যদি মা থাকে, মা ওই মাকে যখন তোমরা সকালে উঠবে যদি একবার সুন্দর নজরে মাকে দেখে নাও, আমার নবী পাক বলতেছেন আমার মহান রব্বুল আলামিন শুধু দেখলে হবে না, অন্তর থেকে একটি মুখে মুচকি হাসি দিয়ে দেবে। তাহলে আমার মহান রব্বুল আলামিন তোমার নামায় আমালে একটি কবুল হজের সওয়াব দিয়ে দেবে। মা কেন এত দামি জানি না সকলে, জানতাম যদি পড়তাম দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানি না সকলে। বাবারে 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে পিঠে লইয়া মাই দিতেন কত সুখ। 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে পিঠে লইয়া মাই দিতেন কত সুখ। সে মাকে কষ্ট দিলে খোদার আরো সহিলে ওহিলে। মা কেন এত দামি
জানি না সকলে মায়ের উপর সাপের সময় এত কষ্ট পায় বেহুশ হয়ে পড়ে মায়ে আপন বিছানায় হায়রে সন্তানের মুখটা দেখে মা সকল কষ্ট তো ভুলে মা কেন এত দামি জানি না সকলে বাবারে ও আমার মুসলমান ও আমার ভাইরা হায়রে মা রাকিবের নানি দিয়েছে মাওলা 500 টাকা ও মাওলা গো যে উদ্দেশ্য দিয়েছে 5টি টাকা মাবুদ তার মনের সুকামনাকে তুমি পূরণ করে দাও যে উদ্দেশ্য দিয়েছে তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও হায়রে মুসলমান জন্ম দুঃখী মা কেন বলা হয় রে মা হায়রে যে মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন ধরে নিজের পেটে রেখেছে হায়রে মায়ের শুধু 2 চোখের পানি ঝরে যায় যখন মুসলমান সন্তান মায়ের পেটে আসে মাকে ভালো লাগে না মা শুধু চটপট করতে থাকে মা যেন সহ্য করতে পারে না মায়ের শুধু বমি হয় হায়রে মুসলমান ওই সমাধি হায়রে দুখুনি মা মায়ের শুধু 2 চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়েছিল